Hello friends, welcome back to RGM Online Classes. RGM Education YouTube চ্যানেলের স্পেশাল ইংলিশ গ্রামার এন্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আমাদের যে ডেইলি ইংলিশ গ্রামার এন্ড ভোকাবুলারির সেশনটা চলছে, আজকে তার এপিসোড নাম্বার 8 এবং আমরা লাস্ট দুটো ক্লাস কিন্তু প্রিপোজিশন থেকে করিয়েছি। আজকে এখানে আলোচনা করব PYQ অর্থাৎ পিএসসির কিছু পরীক্ষা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা পরীক্ষা থেকে আলাদা আলাদা করে PYQ গুলো করবো আমরা টপিক ধরে ধরে। আজকে আমরা PYQ নিচ্ছি প্রিপোজিশনস থেকে। প্রিপোজিশনের কিছু বাছাই করা কোয়েশ্চেন তোমাদেরকে এখানে শেয়ার করব, যেগুলো লাস্ট কয়েক বছরে লাস্ট 10 থেকে 15 বছর বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসছে, সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব অনলি প্রিপোজিশনসই আজকে এখানে, ঠিক আছে? যেহেতু টপিক ধরে ধরে করছি সেই কারণে। তোমরা যারা 2024-এর WBP, KP, PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং অন্যান্য পরীক্ষাগুলো যেখানে ইংলিশ গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই সেশনগুলো আশা করি খুব বেশি হেল্পফুল হবে। তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়েছি, এই পিডিএফ গুলো সেখানে অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে, অথবা তোমরা সরাসরি টেলিগ্রামে সার্চ করবে RGM এডুকেশন এবং যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? এবং আমাদের কিন্তু রোজ রাত্রি 8টা থেকে অধ্যায় ভিত্তিক আমাদের জিকে ক্লাস চলছে। তোমরা যারা জানো না তাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি, প্রত্যেক রাত্রি 8টা থেকে লাইভ কিন্তু সেখানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন চলছে একটা অধ্যায় ভিত্তিক। আমরা হিস্ট্রি থেকে এখন করাচ্ছি, তো সেই ক্লাসও তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো। তো রাখছি আজকে সেটের প্রথম কোয়েশ্চেন প্রিপোজিশন থেকে PYQ কি রয়েছে দেখো। দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। এই প্রশ্নটা এসেছিল WBCS পরীক্ষার 2005-এর যে প্রিলিমস পরীক্ষাটা হয়েছিল, WBCS প্রিলিমস 2005-এর সেই পরীক্ষার একটি প্রশ্ন। দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, বাই দ্য ডোর, অন দ্য ডোর, অ্যাট দ্য ডোর নাকি ইন দ্য ডোর? কি হবে সঠিক উত্তর? দেখো, অন মানে হচ্ছে উপরে, অ্যাট মানে হচ্ছে কোন নির্দিষ্ট জায়গা বোঝাতে, ইন মানে হচ্ছে ভেতরে। তাহলে এখানে বলছে দ্য ওম্যান স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, দরজার কোথায় দাঁড়িয়ে আছে? দরজার সাথে বা দরজার পাশে দাঁড়িয়ে আছে। সো অপশন নাম্বার এ এখানে হয়ে যাবে বাই। সো দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশাপাশি তোমাদের যেটা সঠিক উত্তর বলে মনে হবে, তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার করতে পারো এবং প্রত্যেকে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। এখানে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু অফিশিয়াল অ্যান্সার কি অনুযায়ী আমরা ডিসকাস করব। সো দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর। চলে আসি পরের কোয়েশ্চেন। দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ ডার্ক টানেল, অর্থাৎ ট্রেনটা পাস করছে কোথায় দিয়ে, কিসের মধ্য দিয়ে? একটা অন্ধকার টানেলের মধ্য দিয়ে। দেখবে বিভিন্ন সিনেমাতে আমরা দেখি কারো কারো ট্রেনে যাত্রা যারা যারা আমরা করেছি এই ধরনের টানেলের মধ্য দিয়ে, তো দেখবে অন্ধকার একদম পাহাড়ের মাঝখান দিয়ে যখন যাচ্ছি আমরা, পাহাড়ের ভিতরে টানেল কেটে ট্রেনটাকে বের করার ব্যবস্থা করা হয়, ঠিক আছে? এটাও কিন্তু WBCS 2005-এর একটি প্রশ্ন যেটা এসেছিল। সো পাসিং থ্রু দ্য টানেল, পাসিং আন্ডার দ্য টানেল, পাসিং ইন দ্য টানেল, পাসিং বাই দ্য টানেল, ঠিক আছে? যখনই এই ধরনের প্রশ্ন তোমরা দেখবে যেখানে ট্রেন পাসিং এর কথা বলা হচ্ছে, বা মনে করো এরকম বলতে পারি যে ট্রাভেলার্স ওয়ার পাসিং ড্যাশ দ্য উড, তখন সবসময় মনে রাখবে মধ্য দিয়ে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে যখন পাস করা বোঝায় তখন সেটা হয়ে যায় থ্রু, তখন সেটা হয়ে যায় থ্রু। তাহলে অপশন নাম্বার এ আমার এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু আ ডার্ক টানেল। ক্লাসের শেষে জানিও তোমাদের কতগুলো অ্যান্সার সঠিক হচ্ছে, ওকে? নেক্সট কোয়েশ্চেনে আসবো। নেক্সট কোয়েশ্চেনে বলছে যে দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড, সে সুন্দর মহিলাটিকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। বেসিক্যালি পোয়েটরা করে থাকেন এরকম, তাই না? যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস তোমরা অনেকে পড়েছো, যে যেখানে হচ্ছে চাঁদের ঢলে পড়ার সাথে লুসির জীবনের অবসানের ঘটনার কথা বলা হচ্ছে। এটা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে কিন্তু রয়েছে কবিতাটা। সো দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট, অর্থাৎ সেই সুন্দর মহিলাটিকে কম্পেয়ার করা হয়েছে একটা চাঁদের সাথে, মানে চাঁদের সাথে কবির দ্বারা। এটা এসেছিল 2007 WBCS পরীক্ষার প্রিলিমস এর কোয়েশ্চেনে। সো কম্পেয়ার্ড উইথ, কম্পেয়ার্ড টু, কম্পেয়ার্ড অফ, কম্পেয়ার্ড লাইক, কি হবে সঠিক উত্তর? দেখো, যখনই আমরা দেখবো কোনো কিছুর সাথে, আমাদের মাথায় কিন্তু প্রথমে স্ট্রাইক করে উইথ, সাথে বোঝালে, কিন্তু যখন তুলনা করা বোঝাবে কম্পেয়ার্ড, তখন যখন কোনো ব্যক্তিকে কোনো বস্তুর সাথে বা কিছুর সঙ্গে তুলনা করা বোঝাচ্ছে, তখন সেটা কিন্তু হয়ে যাবে টু, অর্থাৎ কম্পেয়ার্ড টু দ্য মুন। দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড টু দ্য মুন বাই দ্য পোয়েট, অর্থাৎ তার মতন দেখতে, সেই জন্য তার মতন, সেই কারণে এখানে কিন্তু তার তুলনাটাকে টু দিয়ে আমরা কম্পেয়ার টু করলাম, ঠিক আছে? অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 4 আসবো। কম্পিটিটরস মানে প্রতিযোগীরা, কম্পিটিটরস ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম
মনে করো অলিম্পিকের কথা বলা হচ্ছে, কিসের কথা বলা হচ্ছে, ধরে নিচ্ছে অলিম্পিকের কথাই বলা হচ্ছে, যে কম্পিটিটররা কি করছে, কম্পিটিটর হচ্ছে গ্লোবের, মানে গ্লোব বলতে এখানে কি গোটা পৃথিবী থেকে আসছে, তাই না, গোটা পৃথিবী থেকে আসছে। তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে কম্পিটিটররা কি করছে, পার্টিসিপেট করছে। WBCS 2007 এক্সামে এসেছিল কোয়েশ্চেনটা। সো কম্পিটিটরস ফ্রম দ্য গ্লোব, ওভার দ্য গ্লোব, অ্যারাউন্ড দ্য গ্লোব, নাকি অ্যাক্রস দ্য গ্লোব। যখন এই ধরনের বাক্য তোমরা দেখবে যেখানে গ্লোব বা দ্য আর্থ দ্য ওয়ার্ল্ড থাকবে, তখন সবসময় সেখানে হবে অ্যাক্রস, অর্থাৎ সব দিক থেকে, মানে সব দিক থেকে, পৃথিবীর সব দিক থেকে, অ্যাক্রস দ্য গ্লোব, ঠিক আছে। তো এখানে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার, কম্পিটিটরস অ্যাক্রস দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি। এই যে অ্যাংরি কথা দেখলে অনেকের অ্যান্সার চলে আসে, ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস, অর্থাৎ যেই মানে অভিজ্ঞতা সম্পন্ন অফিসাররা রয়েছেন তারা সাবঅর্ডিনেটদের সাথে কি তাদের উপর রেগে গেছেন। WBCS 2007 এসেছিল। অ্যাংরি আপন, অ্যাংরি অন, অ্যাংরি উইথ, অ্যাংরি अगेंस्ट। সঠিক উত্তরটা নিয়ে নেব। দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে অ্যাংরি উইথ, অপশন নাম্বার সি। অ্যাংরি উইথ মানে কারো উপরে রেগে যাওয়া, মানে কারো উপরে রাগ প্রকাশ করা, ঠিক আছে। সিনিয়র অফিসাররা কি করছেন, তাদের সাবঅর্ডিনেট, তাদের জুনিয়র যারা রয়েছেন তাদের উপরে কি করছেন, রাগ প্রকাশ করছেন। সো রাগ প্রকাশ হচ্ছে অ্যাংরি উইথ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে, দেখতে হবে। নেক্সট হচ্ছে শাইলক নার্চার্ড আ ডিপ রুটেড হেট্রেড ড্যাশ অ্যান্টোনিও। এটা কোন, এটা হচ্ছে একটা প্লে থেকে নেওয়া হয়েছে, একটা প্লে উইলিয়াম শেক্সপিয়ারের, খুব ফেমাস একটা প্লে, মার্চেন্ট অফ ভেনিস। অনেকেই তোমরা সেটা পড়েছো, যারা ইংলিশ লিটারেচার আছে পড়েছো, অনেকে এমনিও পড়েছো, কারণ এটা খুব ফেমাস একটা প্লে হয়, মার্চেন্ট অফ ভেনিস, যেখানে শাইলক কি করছে, নিজের মনের মধ্যে একটা গভীর একটা রাগ পুষে রেখেছে, কার প্রতি, অ্যান্টোনিওর প্রতি। অ্যান্টোনিও, WBCS 2007 এসেছিল এটা। সো ফর হেট্রেড ফর অ্যান্টোনিও, হেট্রেড টু অ্যান্টোনিও, হেট্রেড अगेंस्ट অ্যান্টোনিও, হেট্রেড অ্যাবাউট, ঠিক আছে। তো দেখো এখানে যখন কারোর জন্য, কারোর প্রতি রাগ দেখানো বোঝাবে, সো কারোর প্রতি যখন পার্সনের প্রতি রাগ দেখানো বোঝাবে বা রাগ প্রকাশ করা বোঝাবে, তখন সেটা কিন্তু হেট্রেড ফর, কার জন্য, অ্যান্টোনিওর জন্য। সো শাইলক নার্চার্ড আ ডিপ রুটেড হেট্রেড ফর অ্যান্টোনিও। সো অপশন নাম্বার এখানে আমার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট যাব। আচ্ছা তোমাদেরকে প্রত্যেকে বলে রাখি, আমাদের কিন্তু আগামী 20 জানুয়ারি, ডেটটা মনে রাখবে, 20 জানুয়ারি 6 PM আমরা লাস্ট 6 মান্থসের একটা সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করতে চলেছি PDF আকারে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, ঠিক আছে। সেটা তোমাদের আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট সার্ভিসেস এক্সামসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটার জন্য কিন্তু কাজে দেবে। তো সেটা কিভাবে পাবে, সেটা আমাদের চ্যানেলেই সে একটা ভিডিও হবে, ভিডিওর আকারে সেখানে বলে দেওয়া হবে কিভাবে তোমরা ডাউনলোড করবে, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, ঠিক আছে। কবে, 20 জানুয়ারি। ওকে, সঙ্গে থাকো, এই ধরনের আরো অনেক PDF তোমাদের জন্য অ্যাভেলেবেল করা হবে ধীরে ধীরে। ওকে, তো এবার এটাতে আসি। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে, আ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস। অর্থাৎ একজন ভদ্রলোককে তার কথায় কি করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, মানে কথার দাম থাকতে হবে। যেমন আমরা বেসিক্যালি বলে থাকি ভদ্রলোকের এক কথা, তাই না। সো WBCS 2009 এই পরীক্ষা, মানে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। আজকে বেশিরভাগ কোয়েশ্চেনগুলো সব WBCS থেকে রেখেছি। তোমরা যদি বলো এই PYQ সেশনটা কন্টিনিউ করতে, তাহলে কমেন্টে জানাবে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হয়তো PSC ক্লার্কশিপ, তারপর WBP, KP প্রত্যেকটা পরীক্ষা ধরে ধরে আমরা যেগুলো PYQ এসছে সেগুলো আমরা কিন্তু আলোচনা করে দেবো এভাবে টপিক ধরে ধরে, ঠিক আছে। এবং PDF ও তোমরা পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য আমাদের টেলিগ্রামে। সো জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস, শুড বি ট্রু ফ্রম হিজ ওয়ার্ডস, টু হিজ ওয়ার্ডস, ইন হিজ ওয়ার্ডস, নাকি অন হিজ ওয়ার্ডস। সঠিক উত্তরটা কি হবে? একজন ভদ্রলোক সবসময় তার কথাতে কি হবেন, সৎ থাকবেন, তারা ট্রু টু হিজ ওয়ার্ডস, তার কথায় তিনি সৎ থাকবেন, কথায়, ঠিক আছে, বা কথাতে তিনি সৎ থাকবেন। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ক্লাসের শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে কতগুলো ঠিক করতে পারছো। দ্য ফাদার ওয়াজ ভেক্সড দ্য সান, দ্য ফাদার ওয়াজ ভেক্সড দ্য সান। WBCS কবে, সেটা WBCS 2009 অপশনসগুলো একবার দেখে নেব। অপশনসগুলো কি কি রয়েছে? অপশনসগুলো রয়েছে এখানে উইথ, about, to আর
ইন বলতে হবে কোনটা সঠিক উত্তর হবে। দেখো সঠিক উত্তর আমরা তখন করতে পারবো যখন আমরা এই ওয়ার্ডটার মানে জানবো ভেক্সড। ভেক্সড মানে হচ্ছে মানে যখন কেউ কাউকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে দেয়, ঠিক আছে, বিরক্ত করে দেওয়া বা উত্তক্ত করে দেওয়া। মানে দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সান, মানে বাবাটা তার ছেলের প্রতি একদম বিরক্ত হয়ে গেছে, মানে জ্বালিয়ে খাচ্ছে এক কথায়। তো ভেক্সড কার উপরে, যেমন রাগ দেখানো, বিরক্ত দেখানো, ঠিক আছে, তখন এটাকে উইথ হয়ে যাবে। রাগ দেখানো, অ্যাংরি উইথ, ভেক্সড উইথ, ঠিক আছে, এগুলো সেম সেন্সকে বোঝায় কিন্তু। কারোর প্রতি রাগ হয়ে যাওয়া, প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে যাওয়া, তো সেখানে আমরা উইথটাকে প্রিপোজিশন হিসেবে ইউজ করি। সো অপশন নাম্বার এ আমার এখানে কারেক্ট অ্যান্সার, উইথ। আসি পরের নাম্বারে, আই এম গোয়িং টু চেন্নাই। এখানে দুটো আছে দেখো ভালো করে, এটা এসেছিল ডব্লিউবিসিএস 2012-তে। আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ টুয়ার। তাহলে কি মানডের আগে আমার সবসময় কি বসবে, অন বসবে, কারণ ডে আছে। তাহলে অপশন নাম্বার সিটা এমনি বাদ চলে যাচ্ছে, কারণ এখানে ইন দিয়ে শুরু হচ্ছে। বাকিগুলোতে কিন্তু তিনটাতে অন 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 আছে। এবার দেখতে হবে কিসের জন্য যাচ্ছি আমি, ট্যুর, অর্থাৎ আই এম গোয়িং টু চেন্নাই অন মানডে, কিসে যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, অর্থাৎ অফ ট্যুর, মন্ডে অফ ট্যুর। তাহলে আমার এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এ, অর্থাৎ আই এম গোয়িং টু চেন্নাই অন মানডে অফ ট্যুর। সো অপশন নাম্বার এ আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আসবো পরের নাম্বারে, হি সিম্প্যাথাইজড। সিম্প্যাথাইজড মানে হচ্ছে সিম্প্যাথি দেখানো, অর্থাৎ কারো প্রতি গভীর বেদনা প্রকাশ করে। যেমন আমরা বলি না যে কন্ডোলেন্সেস, অর্থাৎ কারো প্রতি কি করা, মানে সহানুভূতি দেখানো। সিম্প্যাথাইজও কিন্তু সহানুভূতি দেখানো, হিম ইন হিজ বেরিভমেন্ট। সো বেরিভমেন্ট বা বেরিভমেন্ট কোথাও কোথাও বলবে, এই বেরিভমেন্ট বা বেরিভমেন্ট শব্দটার অর্থ হচ্ছে শোক, দুঃখ, চরম দুঃখকে শোক বলা হয়, তাই না? তাহলে এটা হচ্ছিল ডব্লিউবিসিএস 2012-তে। তাহলে কি ইন হিম, ইন হিজ বেরিভমেন্ট, ফর হিম, উইথ হিম, বাই হিম। তাহলে সঠিক উত্তর কি হবে, সিম্প্যাথাইজড। সিম্প্যাথাইজ মানে কি, আমরা কি বলি ভাষাটা, সমব্যথী বা সহমর্মী, তাই না? মানে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তো যখনই সহব্যথী বা সহমর্মী আসবে, তো সিম্প্যাথাইজডের সাথে উইথ বসবে, ঠিক আছে, তোমার সাথে আমি রিলেট করতে পারছি, তোমার সাথে আমি কষ্টটা অনুভব করতে পারছি। সো এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, উইথ। ওকে, নাম্বার 11, হি সাকসিডেড বাই ডিন্ট ড্যাশ ইজ হার্ড লেবার, অর্থাৎ সে তার কঠোর পরিশ্রমের জন্য কি পেয়েছে, সে সাকসেস পেয়েছে, সে সফলতা পেয়েছে। অর্থাৎ দেখো একটা জিনিস কি, জীবনে সফলতার কিন্তু কোনো শর্টকাট হয় না, শর্টকাট কিন্তু কোনো সফলতা হয় না। লটারি কেটে ওই টাকা পাওয়াটা অন্য ব্যাপার, কিন্তু সফলতার কোনো শর্টকাট হয় না। সফলতার জন্য নিরন্তর খাটনি করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে, ঠিক আছে। তো বলছে কি, হি সাকসিডেড বাই ডিন্ট ড্যাশ ইজ হার্ড লেবার। সো অফ হিজ হার্ড লেবার, বাই হিজ হার্ড লেবার, ফর হিজ হার্ড লেবার, নাকি বিকজ হি ইজ হার্ড লেবার। তো এখানে সঠিক উত্তরটা কি হবে, তো হি সাকসিডেড বাই ডিন্ট অফ, ঠিক আছে, কিসের কিসের জন্য সে পেয়েছে, অফ হিজ হার্ড লেবার, অর্থাৎ এই হার্ড লেবারের জন্য সে সাকসেসটা পেয়েছে। সো ডিন্ট অফ এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অপশন নাম্বার এ আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আসবো নাম্বার 12-এ। নাম্বার 12-এ বলছে আই হ্যাভ নো ডিজায়ার, আমার কোনো আশা নেই, আমার কোনো স্বপ্ন নেই, কিসের, ফেম পাওয়ার। ফেম থেকে একটা ওয়ার্ড আসে না, ফেমাস, তাই না? তারপরে আমার মানে খুব সুনাম পাওয়ার কিন্তু কোনো আশা নেই, এটা বলতে চেয়েছে। এটা আসছে ডব্লিউবিসিএস 2012-তে। ডিজায়ার অফ, ডিজায়ার ফর, ডিজায়ার ইন, নাকি ডিজায়ার টু, কারেক্ট আনসার কি হবে, মানে আমার ফেমাস হওয়ার কিন্তু কোনো ইচ্ছা নেই, বা ফেমাস হওয়ার জন্য আমার কিন্তু কোনো আশা নেই। সো এখানে আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, আমার ফেমের কোনো আশা নেই বা ফেম পাওয়ার কিন্তু কোনো ইচ্ছা নেই। সো ফর ফেম, অপশন নাম্বার বি এখানে হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আসবো নাম্বার 13-তে, নাম্বার 13-এ আসবো। নাম্বার 13-এ কি রয়েছে, দেয়ার ইজ অ্যান এক্সেপশন। এক্সেপশন মানে কি, ব্যতিক্রম, তাই না? এক্সেপশন মানে ব্যতিক্রম, যে কোনো কিছুর এক্সেপশন আছে, বাট এক্সেপশনস কান্ট বি এক্সাম্পলস। আই মিন কান্ট, এটা দেখা উচিত নয়, এক্সেপশন দেখা উচিত নয়। এক্সেপশন কখনো কিন্তু উদাহরণ হতে পারে না। এক্সেপশন সবসময় মনে রাখতে হবে যে ব্যতিক্রম থাকবে দুটো একটা। সো দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, প্রত্যেকটা নিয়মের কিছু না কিছু এক্সেপশন আছে। যখন আমরা ইংলিশ গ্রামার শেখাতে যাই, তখন কিন্তু এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয়। কোনো একটা নিয়ম শেখাতে গেলে তার ব্যতিক্রমী নিয়মগুলো কি কি আসতে পারে। এটাও ডব্লিউবিসিএস 2022-এ এসছে, 12-তে এসছে। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, ফর এভরি রুল, ইন এভরি রুল, আপ এভরি রুল। সঠিক উত্তর কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কি হবে, এখানে হবে দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু, টি ও টু, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল,
ঠিক আছে, সো অপশন নাম্বার এ আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার 2। নেক্সটে চলে আসি নাম্বার 14, হি হেল্ড ইন ব্রেথ সেভারাল মিনিটস, মানে সে কিছু সময়ের জন্য কি তার শ্বাসটাকে ধরে রাখতে পারে 2014 WBCS, অন সেভারাল মিনিটস, অফ সেভারাল মিনিটস, ফর সেভারাল মিনিটস, ফ্রম সেভারাল মিনিটস। হি হেল্ড হিজ ব্রেথ, এখানে হিজ হবে এটা, হ্যাঁ এটা একটু টাইপিংটা এরর হয়েছে, এটা হিজ হবে, হিজ ব্রেথ, সে তার ব্রেথটাকে, সে তার শ্বাসটাকে ধরে রাখতে পারে কতক্ষণের জন্যে, কতক্ষণের জন্য, কিছু মিনিটের জন্য, কিছু মিনিটের জন্য। তাহলে যেহেতু কিছু মিনিটের জন্যে বা কিছু মিনিটের জন্য, তাহলে আমার এখানে হয়ে যাবে কি ফর, হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস। সো এখানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার ফর। নাম্বার 15, হি ইজ দ্য ড্যাশ ফোন রাইট নাও, সে এখন ফোনে আছে WBCS 2014, হি ইজ দ্য ফোন রাইট নাও, সে ফোনে আছে এখন, সে ফোনে আছে এখন, এটাকে কি করে বলবো, সে ফোনে আছে এখন? অ্যাট ফোন, ইন ফোন, অন ফোন নাকি টু ফোন? সে ফোনে আছে মানে কি সে ফোনে কথা বলছে। যখন আমি বলতাম সে কথা বলছে তাহলে বলবো ওভার টেলিফোন, ওভার টেলিফোন, কিন্তু যখন বলছে শুধুমাত্র সে ফোনে আছে তখন সেটা আমার হয়ে যাবে অন ফোন, অপশন নাম্বার সি অন, হি ইজ অন দ্য ফোন, হি ইজ অন দ্য ফোন রাইট নাও, সে এখন ফোনে আছে। ওকে, কিন্তু যদি বলতাম সে ফোনে কথা বলছে সো তাহলে আমি বলবো সেটা হচ্ছে ওভার, ওভার টেলিফোন। নাম্বার 16, হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার, হিন্টেড মানে কি কোনো কিছু ইয়ে করা, মানে আন্দাজ করা, কিসের আন্দাজ করতে পেরেছে, কিছু হারিয়ে যাওয়া সম্পদ WBCS 2015, অফ, ফর, উইথ নাকি অ্যাট, বলো কি হবে? সঠিক উত্তর কি হবে? হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার, সো হি হিন্টেড অ্যাট সাম, অপশন নাম্বার ডি অ্যাট সাম লস্ট ট্রেজার, সো হি হিন্টেড অ্যাট সাম লস্ট ট্রেজার, সে কিছু হারিয়ে যাওয়া সম্পদের দিকে বা প্রতি তার কিছু একটা আন্দাজ করতে পেরেছে সে। নাম্বার 70, তোমাদের জন্য কিন্তু হোম টাস্ক রয়েছে, হেয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আস্কড, অর্থাৎ এইটাই হচ্ছে সেই ঘড়িটা যেটা হচ্ছে তুমি খুঁজে পেয়েছো বা খুঁজতে পেয়েছো। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে অপশনস গুলোই একটু ভুল রয়েছে, দাঁড়াও জাস্ট মিনিট, এখানে অপশনস গুলো কিন্তু ভুল আছে, ঠিক আছে? তো আমি এখানে অ্যান্সারটা করে দিচ্ছি, জাস্ট তোমরা নিজেরা যারা যারা অ্যান্সার করছো তাদেরকে বলবো অ্যান্সারগুলো করতে থাকো, এখানে অপশনসগুলো ভুল রয়েছে। সো হেয়ার ইজ দ্য ওয়াচ হুইচ বা দ্যাট, আর এখানে আক্সের সাথে ফর হবে, আক্সড ফর মানে খোঁজা, আক্সড ফর মানে কি কোনো কিছু খোঁজা, লুকিং ফর, ঠিক আছে, কোনো কিছু খোঁজা বা লুকিং ফর। তাহলে এখানে অপশনসগুলো একটু ভুল ছিল, তো এটা তোমরা কারেক্ট করে নেবে, WBCS 2016-তে এসেছে। নাম্বার 18, নাম্বার 18 কি হবে? নাম্বার 18 হচ্ছে দ্য ক্রিউ ওয়্যার, দ্য ক্রিউ, এটা কি একটা, দ্য ক্রিউ ওয়্যার ড্যাশ শিপ ফর আ মান্থ, অর্থাৎ সেই যে জাহাজের ক্রিউ মেম্বার্সরা রয়েছে তারা কি, তারা এক মাসের জন্য কোথায় থাকবে? জাহাজে থাকবে। মনে করো কোন একটা স্কুল কোন টিচারকে কি করবে, 6 মাসের জন্য নেবে, 6 মান্থসের জন্য নেবে, তখন তাকে কি বলবে? অনবোর্ড করলো, অনবোর্ড, তাকে কি করলো? তাকে 6 মাসের এগ্রিমেন্টে তাকে অনবোর্ড করা হলো। তো ক্রিউরাও কি করবে? কয়েক মাসের জন্য কোথায় থাকবে? অনবোর্ড করা হচ্ছে তাদেরকে শিপে, তারা শিপে উঠে থাকলো 6 মাস, 6 মাস পরে তারা আবার নেমে যাবে, তারা আবার শিপটা অনবোর্ড। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, WBCS 2016-তে এই প্রশ্নটা এসেছিল। নাম্বার 19, হি ওয়াজ ওয়েটিং দ্য ট্রেন, হি ওয়াজ ওয়েটিং দ্য ট্রেন, সে ট্রেনটার জন্য ওয়েট করছে WBCS 2017, খুবই সহজ কোশ্চেন এসেছিল এটা। হি ওয়াজ ওয়েটিং ইন দ্য ট্রেন, অ্যাট দ্য ট্রেন, ফর দ্য ট্রেন নাকি উইথ দ্য ট্রেন, সে ট্রেনের জন্য ওয়েট করছে, তাহলে কি ওয়েটিং ফর, ও এফ ও আর, ফর, ওয়েটিং ফর দ্য ট্রেন, অপশন নাম্বার সি এখানে আমার হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। ঠিক আছে, আজকে সেটা শেষ কোশ্চেন। দেখো তোমরা কমেন্টে জানিও যদি এরকম পিওয়াইকিউ সেশন তোমার দরকার হয়, তাহলে আমরা পিএসসি ক্লার্কশিপেরও সেশন নিয়ে আসবো, মিসলেনিয়াসেরও নিয়ে আসবো, মানে টপিক ধরে অবশ্যই, ধরে নাও লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্সে মিসলেনিয়াসে কি এসছে ওটা নিয়ে একটা সেট করে দিলাম, ক্লার্কশিপে কি আসছে ওটা করে দিলাম, WP কনস্টেবলে কি আসছে ওটা করে দিলাম। তো তোমরা যদি এরকম দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? তো একটা করে টপিক কমপ্লিট করে আমরা একটা টপিকে প্রবেশ করব। হি সেভড হার
ড্যাশ সার্টেন ডেথ, WBCS 2017, সে তাকে বাঁচিয়েছিল নিশ্চিত মৃত্যু থেকে, তাহলে সেটা কি ফ্রম, উইথ, অফ নাকি ইন? এটা থাকলো তোমাদের জন্য, করো, তোমরা নিজেরা করবে নিচে কমেন্টে। আউট অফ 20 কত স্কোর করলে, কতগুলো সঠিক করতে পারলে সেটা জানিও। পিডিএফটা অবশ্যই নিতে ভুলো না, আমাদের টেলিগ্রামে সেটা অ্যাভেলেবেল করে দেবো আজকে। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি, সেখানে জয়েন হবে, নতুন গ্রুপ করা হয়েছে তোমাদের জন্য, সেখানে জয়েন হবে, জয়েন হয়ে গিয়ে পিডিএফটা নিয়ে নেবে, নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। PYQ যেহেতু রয়েছে সেগুলো তোমাদের আশা করি হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বিষয়ভিত্তিক জিকে ক্লাস আজকে কিন্তু হবে রাত্রে 8টা থেকে, সেখানে পার্টিসিপেট করে লাইভ অ্যান্সার করতে পারবে, প্রত্যেকটা কোশ্চেনের আমরা আলোচনা করছি ধরে ধরে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।